মোহাম্মদ আফরাজুর রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি সিলেট সিএসই ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। অর্থাৎ বুয়েট ভর্তি পরীক্ষা প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। সো এখানে যে ম্যাথ অংশটুকু রয়েছে সেটা আমরা আজকে সলভ দেখার ট্রাই করব। শুধু ম্যাথ না, ফিজিক্স, কেমিস্ট্রি অংশটুকু দেখবো যে কিরকম কোশ্চেন আসছে। সো এটা হচ্ছে আমাদের ১ নাম্বার একটা কোশ্চেন। ইন্টিগ্রেশন থেকে আসছে। ইন্টিগ্রেশন থেকে আসছে এই কোশ্চেন গুলা কি করতে পারি? এখানে সলভ করা ইজি। এখানে জাস্ট আমরা কি করব? x টু দি পাওয়ার কিউব কে জাস্ট z ধরবো। z ধরলে এটা আমাদের ইজিলি সলভ হয়ে আসবে। তাহলে আসবে কি 3x স্কয়ার dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এটা আমরা ইজিলি সলভ করতে পারবো। দেন এখানে আছে ২ নাম্বার কোশ্চেন। ২ নাম্বার কোশ্চেনটা বলছে একটা রাশি দিয়ে দিছে এত এর মান 0 হলে x এর মান কত? তো আমরা যদি এটা করতে না পারি ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটর ইউজ করলে ডাইরেক্ট আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো পরের নম্বরটা কি বলছে? যদি f of x is equal to x divided by x square plus k হয় তবে k এর কোন মানের জন্য x is equal to চরম মান পাওয়া যাবে? চরম মান পাওয়া যাবে অর্থাৎ কি? লঘু মান অথবা গুরু মান, এটা তো ইজি। একবার অন্তরীক গণের মান 0 ধরে নিব। ধরে নেওয়ার পর জাস্ট মানটা বের করে নিব আমরা। সহজ ছিল। পরের এমসিকিউ তে যাই। পরের এমসিকিউ তে কি বলছে? যে এত ম্যাট্রিক্সের p এর কোন অশূন্য মানের জন্য ম্যাট্রিক্স এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান 0। সো এখান থেকে আমরা নির্ণায়কের মানটা বের করব। নির্ণায়কের মান কি? এখানে আসতেছে p স্কয়ার প্লাস 3p মাইনাস 2p। এটা হচ্ছে আমাদের 0। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে জাস্ট ২ টা মান পাবো p এর। তার মধ্যে একটা হবে আমাদের আনসার। দেন ৫ নাম্বারটা কি বলছে? ৫ নাম্বারটা বলছে যে এত একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটা কত? এটা আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে তুলবো। তাহলে ইকুয়াল চাপ দিলে আমাদের অ্যান্সারটা এসে যাবে। দেন কি বলছে? দেন ৬ নম্বরে বলছে এত অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কোনটি? পরামিতিক স্থানাঙ্ক বের করা খুবই সহজ। এখানে পরামিতিক স্থানাঙ্ক এটা হচ্ছে যেহেতু অধিবৃত্ত sec থিটা ইনটু tan থিটা কই sec tan কই? sec আর tan যেখানে আছে এই যে sin cos এগুলো তো হবে না। sin cos হচ্ছে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে, sec আর tan এর ক্ষেত্রে শুধু হবে। তাহলে এখানে যদি আমরা আদর্শ নিয়ে যাই, অধিবৃত্তের আদর্শ সমীকরণে নিয়ে যাই তাহলে কি হবে? x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। এটা হবে আমাদের আদর্শ সমীকরণ। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে এখানে যে মাইনাস হবে, সরি প্লাস দিছি। এখান থেকে আমরা পাবো 2 sec থিটা এবং 3 tan থিটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বি নাম্বারটা। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? ইন্টিগ্রেশন অফ এত। সো এটা একটু বড় ইন্টিগ্রেশন মনে হইতেছে। কেউ চাইলে স্কিপ করতে পারো এগুলা। সবগুলো এমসিকিউ দেখা যাবে না। এখানে বলছে ডোমেন কত? এই sin x cos x এগুলা সাধারণত ডোমেন মাঝে মধ্যে দিয়ে দেয়। এগুলো জানা উচিত সবারই। হচ্ছে এত চতুর্ভুজের ক্ষেত্রফল কত? এটা হলে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কত? মানে ক্ষেত্রফল সমান 0 হলে টি এর মান কত? এটা তো ইজি কোশ্চেন একদম। ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে কি করব? আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সবাই করতে পারি। এখান থেকে জাস্ট চতুর্ভুজের যে ক্ষেত্রফল সেটা বের করব। মডুলাস দিয়ে বের করব। পরে 0 বের করব। এখান থেকে জাস্ট টি এর মানটা আমরা বের করে নেব। পরে কি বলছে? পরে বলছে যে ১০ নাম্বারটা বলছে যে x is equal to 2 plus 3 cos theta, y is equal to -1 plus 3 sin theta বৃত্ত। এত বিন্দুগামী হলে ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত? সবার আগে আমাদের বৃত্তের স্থানাঙ্কটা বের করতে হবে। বৃত্তের স্থানাঙ্ক কি? x স্কয়ার প্লাস y স্কয়ার। বড় করে যোগ করে দিয়ে যখন বৃত্তের স্থানাঙ্ক পাবো সেখান থেকে আমরা ব্যাসের যে ব্যাসের ব্যাসের সেখান থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। কেন্দ্রের স্থানাঙ্ক পেলে এটা মনে করো একটা বৃত্ত। এটা মনে করো একটা বৃত্ত। এই কেন্দ্রের স্থানাঙ্ক পাবো, এই বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে। তাহলে এটা তো ইজি একদম। স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? যে tan x প্লাস tan 3x প্লাস tan 4x সমান এত হলে, আচ্ছা এটা ডিরেক্ট বইয়ের মতো অঙ্ক তুলে দিয়েছে। এগুলা করতে একটু সময় লাগবে, বাট কিছু করার নেই, করতে হবে। এত হলে এক্স ও ওয়াই এর মান কত? সো এটাও সিম্পল ম্যাথ, মোটামুটি সহজ ছিল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এত একটা বৃত্ত এবং এত একটা বৃত্ত, বৃত্ততে পরস্পর স্পর্শ করলে, একটা দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, যেহেতু বলে দেয় না যে অন্তঃস্পর্শ না বহিঃস্পর্শ, তাই আমরা বহিঃস্পর্শ বললাম। এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের যে দূরত্ব সেটা ব্যাসার্ধদের যোগফলের সমান। সেখান থেকে আমরা সি এর মানটা বের করে পারবো ইজিলি। দেন কি বলছে? এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। হ্যাঁ, এই বিন্দুগামী সবার আগে এই রেখার লম্ব রেখা বের করব। এই রেখার লম্ব রেখা বের করব। লম্ব রেখা কি হবে? 3x মাইনাস ওয়াই। এখন জাস্ট বিন্দুটা বসে দিব এখানে। তাহলে আসতেছে কত? -3 -3। তাহলে এখানে আসতেছে 3x মাইনাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে এটা অ্যান্সার আসতেছে কত? যে 6 ডিভাইডেড বাই √10। অর্থাৎ মূল বিন্দু থেকে যদি লম্ব দূরত্ব বের করি তাহলে এটা আসতেছে আমাদের বি নাম্বার অপশন। ফরেস্ট লাইক পরের এমসিকিউটা কি বলছে? এত হলে এফ অফ এক্স
এফ অফ 3x ফাংশন 6 হলে এফ অফ এক্স ফাংশন কত? সো এটা আমরা ইজিলি বের করতে পারবো। এটা কিসের সমীকরণ? এটা জটিল সংখ্যার ক্ষেত্রে এগুলা মডুলাস দিয়ে বলছে, তাহলে কি করবো? মডুলাস থেকে আমরা জাস্ট সমীকরণটা বের করবো, বের করে দেখবো যে এটা আসলে কিসের সমীকরণ। এত সমীকরণের মূলদের অনুপাত এবং এত সমীকরণের মূলদের অনুপাত একই হলে এটা বইয়ের ম্যাথ সেম। এমসিকিউ তে দিয়ে দেয় অনেক সময়, এত উপবৃত্তের উপকেন্দ্র কোনটি? আচ্ছা, উপকেন্দ্র কোনটি, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করবো, এটাও তো ইজি। জাস্ট এখানে একটু প্যারা আছে, যেখানে এই যে এম দিয়ে আছে, এখানে একটা সংখ্যা দিলে ভালো হতো, বাট এম দিছে, কোনো সমস্যা না, সব বের করে দেখি। তো ওয়াই স্কোয়ার সমান সমান -2 এম এক্স। সো এটাকে আমরা কি করবো? ফোর ফোর এক্স এই ফর্মেটে নিয়ে যাবো। তো এখানে ফোর একটা দিলাম, দিয়ে -2m/4 ইন্টু এক্স, তাহলে এটা আসতেছে কত? -m/2, -m/2, এটা আসতেছে আমাদের কি এ, এর মান আসতেছে এটা -m/2। এখানে কেন্দ্র উপবৃত্তের যে, না সরি, এটা হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্তের যে শীর্ষ হচ্ছে 0,0, তাহলে এটা হচ্ছে -m/2, 0। এটা হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার। দেন দেন কি বলছে? একটি এত মিটার দীর্ঘ দণ্ডের এক প্রান্তে এত ভর এবং এক প্রান্তে খুঁটি স্থাপন করলে দণ্ডের ভারসাম্য হয়, দণ্ডের ভর কত? সহজ আছে মোটামুটি। এই কোশ্চেনটা অনেক সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমি দেখছিলাম মেবি ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে কি যেন জানি না। তো এটা আমি সলভ করাইছি অলরেডি। আমার যে জটিল সংখ্যা অধ্যায়ের যে কোশ্চেন গুলো সলভ করাইছে, এখানের মধ্যে এমসিকিউ টা ছিল অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আশা করছি এটা দেখলেই পেয়ে যাবা এই ভিডিওটা। দেন এখানে বলছে 21 নম্বরে এত সমীকরণ উপবৃত্তের ক্ষেত্রফল কত? আছে উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এবি, পাই এবি। সো এটাকে আমরা কি করব? সাধারণ আকারে নিয়ে যাবো উপবৃত্তের। নিয়ে যাওয়ার পর জাস্ট পাই এবি করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাবো। দেন দেন পদার্থ বিজ্ঞান আছে। হ্যাঁ, ম্যাথ গুলো আগে শেষ করে নিই। দেন বলছে এখানে cot থিটা সমান cot 2 থিটা 1 হলে থিটা এর মান কত? এই যে এই কোশ্চেনটা অনেক আসে, অনেক অনেক। যেমন আসে tan থিটা, tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। এই কোশ্চেন গুলো অনেক বেশি আসে, একটু ভালো করে দেখে নিলেই পাওয়া যাবে। এখানে বলছে এত ব্যবধানে এত এর অন্তর্গত ক্ষেত্রফল কত? আচ্ছা সুন্দর, এখানে এই যে গ্রাফ আঁকা লাগবে, সাইন পদে, সাইন পদের গ্রাফ আঁকা লাগবে। পদের গ্রাফ শুরু হয় এখান থেকে, এরকম এখান থেকে বলছে যে এত এত ব্যবধান, 0 থেকে 2 পাই ব্যবধানের মধ্যে যে ক্ষেত্রফলটা আছে অন্তর্গত, সেটা বের করতে বলছে। একটু চিন্তা করলেই বের করা যাওয়ার কথা। এখানে কি বলছে? লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে এত এর মান সমান সমান কত? আচ্ছা, সো এটা আমরা একটা সূত্র জানি কি, লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার এক্স, এইরকম ফরম্যাটে থাকলে সেটাকে আমরা জানি। এই সূত্র ইউজ করে জাস্ট একটু ক্যালকুলেশন করলে আমি 24 নাম্বারটা পেয়ে যাবো। দেন কি বলছে? হাফ সাইন ইনভার্স 2x ইজ ইকুয়াল টু ওয়াই হলে এক্স এর মান কত? সুন্দর, খুবই সুন্দর কোশ্চেন দিছে। এখন কি করব আমরা? এখন কি করব? সাইন ইনভার্স এই 2 টা এখানে প্রথমে গুণ দিয়ে দিব। দেওয়ার পর একটাকে কজে রূপান্তর করব, করার পর ইজিলি আমরা এটা করতে পারবো। পরের নাম্বারটা কি বলছে? পরের নাম্বারটা বলছে 26 নাম্বার, ভূমিতে এত মিটার বেগ এবং এত নিমিষে এতক্ষণে লিখিত অনুভূমিক পাল্লা কত? পাল্লা আর, আর এর আমরা সূত্র জানি কি? আর হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বা 2 আলফা ডিভাইডেড বাই জি। এই সূত্র ইউজ করে জাস্ট পেয়ে যাবো। এখানে যে কজ, ট্যান, সাইন, কট, এটা আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো। এগুলো একদম বোর্ড টাইপ কোশ্চিন, একটু ভালো করে দেখলেই পারা কথা। তারপরে কি বলছে? এত স্পর্শক হলে, এটা তো একদম ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি সরলরেখা অধ্যায়ে এটা ম্যাথ করাইছি। এটা অ্যান্সার মেবি, আচ্ছা আমার মনে নেই, জাস্ট এটা একদম হুবহু কপি করে দিছি। পরের স্লাইডে যাই। কি বলছে 29 নম্বর? বলছে যে এক্স ইজ ইকুয়াল টু হাফ রুট ওয়াই, এত ব্যবধিতে ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা ইন্টিগ্রেশন করবো জাস্ট ব্যবধির মধ্যে, ওয়ান থেকে ওয়াই বলছে 1 থেকে 4 পর্যন্ত, জাস্ট ইন্টিগ্রেশনটা করলেই আমরা পেয়ে যাব। ইন্টিগ্রেশন হচ্ছে 4x², হ্যাঁ এটাই 4x², না সরি, হাফ অফ হাফ রুট ওয়াই, এটাকে আমরা জাস্ট ডি এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ব্যবহৃত ক্ষেত্রফলটা ইজিলি পেয়ে যাবো। তাহলে আবার কি বলছে? যে এক্স অক্ষকে স্পর্শ করে এমন একটি বৃত্তের কেন্দ্র এত, হ্যাঁ, সেটি ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, অর্থাৎ একটা বৃত্ত আছে, যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। এই যে মনে করলাম এটা এক্স অক্ষ, এটাকে স্পর্শ করে ওয়াই অক্ষের দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, মানে ওয়াই অক্ষকে আবার একটু খণ্ডিত করে, এই দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তো এখান থেকে এটা বৃত্তের যে কেন্দ্র, কেন্দ্র থেকে যে এই যে স্পর্শ করে, তাহলে আমরা এই ব্যাসার্ধটা ইজিলি পেয়ে যাব। তাহলে আমরা ব্যাসার্ধ পেলে এই যে এতটুকু দৈর্ঘ্য, যে ব্যাসার্ধর যে ইয়েটা আছে,
কি যেন বলে? আমাদের যে অতিভুজ, সেই অতিভুজটা আমরা ইজিলি পেয়ে যাবো। অতিভুজ পাওয়ার পর এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো। দেন এই দৈর্ঘ্যটা পেলে এই দৈর্ঘ্যটাকে ২ দ্বারা গুণ করে দেবো। বুঝছো আশা করছি। দেন পরে এমসিকিউটা কি বলছে? এত ভূমিত উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে ইজি √1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। উপবৃত্তের ক্ষেত্রে। এত সমীকরণে মূল একটি মূল এত হলে অপর মূল কত? এটা এটা একটি মূল যে এত বলছে এটা ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি করা যাবে। ক্যালকুলেটরে জাস্ট চাপ দিবা সমীকরণে ৩ টা মূল এসে যাবে। একটি জটিল মূল এত আলফা বিটা এটাও ক্যালকুলেটরের সাহায্যে আমরা করব। এই জটিল মূল আমরা বের করব। আচ্ছা জটিল মূল বলছে আলফা বিটায়। জটিল মূল আলফা বিটা। আচ্ছা এখানে এক্স কিউব ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স কিউব ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি? এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এখানে ইজিলি আমরা পেয়ে যাবো। সেখান থেকে আমরা জাস্ট জটিল মূলগুলা নিয়ে কাজ করব। স্থূলকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, স্থূলকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সংখ্যা এত এত হলে স্থূলকোণটি কত? স্থূলকোণীর তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা আমরা সূত্রই তো জানি। ওখানে বলছে স্থূলকোণ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। একটা স্থূলকোণ ত্রিভুজ আছে যার ৩ টি বাহুর দৈর্ঘ্য যতক্ষণ এত হলে সূক্ষ্মকোণ স্থূলকোণটি কত? স্থূলকোণ বলছে বের করতে। তাহলে স্থূলকোণ মনে করি এটা একটা ত্রিভুজ। এখান থেকে এই যে স্থূলকোণ এটা বার করতে বলছে আমাদের। তো এখানে আমরা কি সূত্র জানি? cos সি বা cos এর স্থূলকোণটা যেটা সেটা cos ইকুয়াল টু কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এসি। এই সূত্র ইউজ করলে আমরা ইজিলি আমরা এটা বের করতে পারবো। তো এই ছিল আমাদের ম্যাথ কোশ্চেন সমাধান। আশা করছি সবাই এগুলা দেখবা, পারবা। আসসালামু আলাইকুম সবাই।